সকাল বন্ধুরা, আবার একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখন ঘড়িতে বেজে গেছে 8:30, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। মামামকে এখন ব্রেকফাস্টটা খাওয়াচ্ছি। তো মামামের ব্রেকফাস্ট খাওয়ানো মানেই তো আমার কাছে একটা যুদ্ধের সমান। তো জোর করে কিছুটা খাওয়ানোর পরই বমি টমি করার মতো পজিশনে চলে এসেছিলো, তাই জন্য আরও জোর টোর করিনি। তারপর আমি একটু চা করে ব্রেকফাস্টটা করে নিলাম, ওই ব্রেড আর চা খেয়েছি ব্যাস। আর দোসরকে রুটি টুটি করে দিয়েছিলাম, তো সেই সমস্ত বাসনপত্রও ছিল, তো সেগুলো এখন ভালো করে মেজে টেজে নিয়ে তারপর বাদ বাকি কাজগুলো করব। আর মামামের এদিকে শরীরটা একটু খারাপ খারাপ মতো হয়েছে, তো জ্বর জ্বর আসবে এরকম মনে হচ্ছে। তো দেখা যাক, ডাক্তারের কাছে নিয়েও যেতে হবে। তো এদিকে তাড়াতাড়ি কাজবাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। ওদিকে বাসনগুলো মেজে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। উঠোন বলতে এই সামনেটুকু একটু ঝাড় দিয়ে নিই, কারণ ওই দিকে আর ঝাড় দেওয়া যায় না, জানো তো, ওই কুকুর সই, তো কুকুর এসে এসে সারা জায়গায় পটি করে রাখে। তো ওই জন্য তুষার ওই এক সপ্তাহ পর একবারে ঝাড় দিয়ে ওগুলো পুড়িয়ে টুড়িয়ে দেয়। মানে কি বলতো, ওই স্নান টান করার আগে ওইখানে ঝাড় দেবো, তো স্নান করতে হবে, এই জন্য আর ওই সাইডটা ঝাড় দেওয়া হয় না। তো তারপর ঘরটা মুছে নিচ্ছি এদিকে, আর ঘরটা মুছে জামা কাপড় কেচে জামা কাপড়টা মেলিয়েও দিয়েছি। আজকে রোদ্দুরটা বেশ ভালোই পড়েছে, দুদিন ধরে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তো যাই জন্য জামা কাপড় অনেকটা বেশি কেচে দিয়েছি। আর এই সাইডটা একটু রোদ পড়ে, তো মোটা মোটা জামা কাপড়গুলো এই সাইডটা দিয়ে দিলাম, একটু পাতলা যেগুলো আছে সেইগুলো ওই দিকে দিয়েছি, ওতে একটু হাওয়ায় শুকিয়ে যাবে। আর তারপর চলে এসেছি সোজা রান্নাঘরে। আজকে স্নান টান করা হয়নি, কারণ যেহেতু লেট হয়ে গেছে, তো সেই কারণে। আর মশলাটা করে নিলাম এসে। আর আজকে হচ্ছে করবো ভেবেছি ওই লাউ দিয়ে একটু ঘন্ট করবো বড়ি টুটি দিয়ে, আর একটু ছোলার ডাল করব, একবারই করে রাখবো ভেবেছি। রাত্রে রুটি করব, তো ছোলার ডাল দিয়ে রাত্রে রুটিটা হয়ে যাবে। আর এদিকে কি বলো তো, লাউটা কুচিয়ে নিচ্ছি। আর আমার বটিতে থেকে না ওই চপারে লাউটা কোচাতে বেশ ভালো সুবিধা হয়, একবারে অনেকটা কোচানো হয়ে যায়, কিন্তু বটিতে ওই বারবার ধরে ধরে কাটা খুব ঝামেলা। তো এই সবগুলোই চপারেই কেটে ফেলছি, কাটাকুটির সমস্ত কিছু কমপ্লিট করে এবার রান্নাটাও চাপাবো। আর আজকে রান্না করতে গিয়ে এতটাই ভুলভাল হয়েছে না, বলার মতো না। এদিকে হচ্ছে ডাল সেদ্ধও বসায়নি, ভাতও বসায়নি, এদিকে লাউ ঘন্টটা বসাবো বলে ওই তেলটা দিয়ে একটু আলুটা ভেজে নিয়েছি। তো তারপর না টমেটো আর ওই জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, লাউ করব কিন্তু টমেটো ফোড়ন দিয়ে দিয়েছি, যেহেতু ওই ডালের ওই টমেটোটা কেটেছিলাম। তো মাথা মোটার মতো কাজ করে। এদিকে আলুটা ভাজতে বসে এদিকে হচ্ছে বেগুনগুলো ধুয়ে নিয়ে তারপর একটু লবণ হলুদ আর চিনি দিয়ে মাখিয়ে রাখছি। চিনি তেলের একটা বেগুনটা একটু মিষ্টি মিষ্টি টেস্ট হয়। এখানকার বেগুনটা না অতটা আমার ভালো লাগে না ভাজা খেতে, কেননা ভেতরে না কেমন একটা কচকচ মতো করে, যতই তুমি ভালো করে ভাজো না কেন। তো ওদিকে দেখো, বলছিলাম তোমাদের যে একটা ভুল করে ফেলেছি। তো তারপর আর কি করব, ওইটা নামিয়ে কড়াইটা নামিয়ে তারপর ডাল সেদ্ধ আর ভাতটা বসিয়ে ভাবলাম মামাকে স্নানটা করে নিই, সেই ফাঁকে ডালটা সেদ্ধ হয়ে যাবে, আর তখন ডালটা বসিয়ে দেবো। আর আজকে কি করতে যে মামাকে শ্যাম্পু করাতে গিয়েছিলাম, আজকে শ্যাম্পু করে সাবান টাবান মাখিয়ে ভালো করে স্নান করেছি। আর সকালেই দেখছিলাম ওর গাটা একটু স্যাঁতস্যাঁত করছে, তো তারপরেও যে কি করতে যে এটা করতে গেলাম ভগবানই জানে আজকে আমার মাথায় কী ভূত চেপেছিল। তো মামামের বিকেলবেলার দিকে ধুম জ্বর চলে এসছে। আর তুষার গেছিলো হচ্ছে অফিসে, ঘরে প্যারাসিটামল ছিল না। এবার আমি কী করব, মাথা ধুইয়ে মাথায় জল পটি দিয়ে জ্বরটা মোটামুটি কন্ট্রোলে রেখেছিলাম। তো তারপর তোমাদের দাদাভাইকে সমানে কল করছি, আর ও কী বলো তো, অফিসে গেলে না ফোনটা লকারে থাকে, তো বুঝতে পারে না বা ধরে না। তো এবার 1-1.5 ঘন্টা পরে ও কল ব্যাক করেছে। তো তখন বলছি মামামের এরকম সমস্যা হচ্ছে, ওষুধ নিয়ে আসো আসার সময়, কারণ ওই টাইমে ডাক্তারও পাওয়া যাবে না। তো তারপর হচ্ছে ওষুধ নিয়ে আসার পর ওই ওষুধ খাওয়ানোর পরে মামামের জ্বরটা ঠিক আছে ছিল। তারপর সকালের দিকে গিয়ে তারপর ডাক্তারের কাছে দেখিয়েছিলাম। তো সব আজকে যে বললাম না তোমাদের, যে এমন একটা ভুল করে বসি না মাঝে মধ্যে, মাথার মধ্যে কী হয় ভগবানই জানে। তো যাই হোক, এদিকে দেখো রান্নাবান্না আমাদের সাথে বকবক করতে করতে কমপ্লিট হয়ে গেছে। আর মামামকে দুপুরের দিকে ওই বেদানার একটু লেবু দিয়েছিলাম। আর যেহেতু ঠান্ডা লেগেছে, লেবু খাওয়া যায় না, আমার মাথাই ছিল না, একের পর এক আজকের মাথার মধ্যে কি হয়েছে আমি জানি না, ভুল করেই গেছি, আমার কারণেই মেয়েটার আজকে ভুগতে হলো। যাই হোক, তো এদিকে দেখো ভাত টাত খাওয়ার পর আমি আর মাম্মাম একটু আঙুর নিয়ে বসেছি। আর মাম্মাম তো আমাকে কিছুতেই দেবে না, ও পুরোটা নিয়ে বসে থাকবে, খাবে তো না, ওই চটকে চটকে ফেলে এরকম করবে। তো সেটাই। আর তারপর তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলা নিয়ে এসেছিলো একটু পেঁপে। তো মামামের জ্বরটা এখন মোটামুটি কন্ট্রোলে আছে, তোমরা দেখেই বুঝতে পারছো শরীরটা কতটা খারাপ। তো ওই আমাদের সাথে একটু পেঁপে টেপে খাচ্ছিল আর কি। তারপর ফল টল খেয়ে ওই খানিকক্ষণ বসেছে টিভি দেখছিলাম, তারপর মামামকে নিয়ে একটু শুয়েছিলাম। তো তারপর করেছি হচ্ছে কফি, আর রাত্রে হচ্ছে বলছিলাম ছোলার ডাল দিয়ে রুটি দিয়ে হবে, তো তার জন্য একটু আটা মেখে রুটিটাও করে নিয়েছি। আর কি বলো তো, বাচ্চা কাচ্চার শরীর খারাপ থাকলে না একদমই মন টন ভালো লাগে না।
তো মামাকে এখন দেখো 3 দিকে মানে ঝুঁটি বেঁধে দিয়েছি, যেহেতু গরমও আর ঘেমেও যায়, তো সেই কারণে। তা ঝুঁটি কি আর থাকবে, ও রাত্রেবেলা ঠিক ও খুলে টুলে একদম শুয়ে পড়েছে ম্যাডাম, মানে কিছুতেই ওর মাথার চুল পাতে দেয় না আর কি। তো যাই হোক, আজকের ব্লগটা এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ব্লগটা ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আজকের মতো এখানে টাটা।